আসসালামু আলাইকুম। আমি আজকে কবুতরের মাংস রান্না করব। তার জন্য কবুতরগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখান দিয়ে আমি চামিচটা মেপে এখান দিয়ে ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গোলমরিচের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, মাংসের মশলা আর একটু গোলমরিচের গুঁড়া নিয়েছি, কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি। এখান দিয়ে গোটা দারচিনি, তেজপাতা, জয়িত্রী গুঁড়া, তারপর হচ্ছে এলাচ, লবঙ্গ এবং গোটা গোলমরিচ। এখান দিয়ে পেঁয়াজ নিয়েছি কুচি করে। আমি এখন কড়াই বসাই দিয়েছি। তেল দিয়ে দিব। এই যে আমি তেল দিয়ে দিতেছি। আমি সরিষার তেল দিয়ে কবুতরের মাংস রান্না করব, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি। তেলটা পরিমাণ মতো তেলগুলো দিছি। এখন আমি গোটা মশলাগুলো দিয়ে দিব। এখন একটু নাড়তে হবে। তারপর আমি পেঁয়াজ কুচাগুলো দিয়ে দিব। ভালো করে নাড়তে হবে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হইলে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। এখান দিয়ে আমি আদা রসুন বাটা নিয়েছি। এখান দিয়ে আমার পেঁয়াজটা আর একটু ভাজা ভাজা হোক, তারপর আমি দিয়ে দিব। এই যে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিব। আবার একটু নাড়তে হবে। এই যে আমার মশলাটা আদা রসুন দিচ্ছি যে এখন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা না পড়ে যায়। পানি দিয়ে দিচ্ছি, এখন মশলা যেন না পড়ে যায়। এখন আমি এই যে মশলাগুলো সব দিয়ে দিব। এখন আবারও ভালো করে নাড়তে হবে। আমার মশলাটা ভালো করে কষাইতে হবে। মশলা যত কষাবো তত বেশি মজা হবে মাংসটা। মশলাটা ভালো করে কষাই নিতেছি। এখন আমি এই যে কেটে ধুয়ে পরিষ্কার করেছি এটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়তে হবে। এখন আমি ভালো করে কষাই, তারপরে গরম পানি দিয়ে দিব। আমি ঢাকনা দিয়ে রেখে দিব। মাংসটা একটু উল্টে দেখবো। আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি আরো একটু ভালো করে কষাই নিব। কবুতরটা ভালো করে কষাই নিলে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি একটু পানি ঢেলে দিব। আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়তে হবে। যে আমি মাংসটা এখন সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে রেখে দিই। আমার কবুতরের মাংসটা উল্টে দেখবো। আমি একটু সয়া সস দিয়ে দিব। এই যে আমি একটু সয়া সস, মাংসটা হয়ে